হাই গাইস, আজকে আপনাদের বলবো নিফটি ফিফটি। অ্যাকচুয়ালি নিফটি ফিফটির সম্পর্কে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন কিংবা এর সম্পর্কে শুনেছেন, এবং যখনই আপনারা কোনো ফরেক্স মার্কেটে ট্রেডিং করার থেকে কোনো ইন্টারেস্ট পান, আপনাদের ব্যাংকের আইএনআরের মাধ্যমে উইথড্রল করেন, সেখানে দেখেন যে উপরে লেখা থাকে নিফটি ফিফটি কিংবা এনএফটি। অ্যাকচুয়ালি চলুন এই নিফটি ফিফটিটা কী এটার সম্পর্কে বাংলাতে আজকে বলবো, তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ এটা হলো খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ এই নিফটি ফিফটির সম্পর্কে জানতে পারলে অল ওয়ার্ল্ডের মধ্যে এবং ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কিভাবে ট্রেডটা চলছে এবং আপনারা কিভাবে 10%, 20% পর্যন্ত ইন্টারেস্টটা পাচ্ছেন তার সম্পর্কে পুরোপুরি আপনাদের বেসিক ধারণা হয়ে যাবে। চলুন তাহলে আজকে শুরু করি নিফটি ফিফটিটা কী। অ্যাকচুয়ালি নিফটি ফিফটি মার্কেটে আসে 22 এপ্রিল 1996 সালে, কিন্তু মার্কেটে একে বেশিরভাগকে সবাই চিনতে পেরেছে 2009 সালে 26 জুন থেকে। কিন্তু আপনাদের জানতে হবে নিফটি ফিফটির বাংলা মানেটা কি। নিফটি ফিফটির বাংলা মানে হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50। অ্যাকচুয়ালি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আপনারা হয়তো নামটা শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই ন্যাশনালের শব্দের অর্থটা কী? এটার মানে হলো ইন্ডিয়ার মধ্যে যতগুলি কোম্পানিকে নিয়ে যারা স্টকগুলোকে ব্যবহার করে ট্রেডিং করবে সেটাই হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। কিন্তু যদি এখানে লেখা থাকতো ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তাহলে ভাবতেন যে এর মধ্যে বিদেশি কোম্পানি রয়েছে, কিন্তু এখানে অলরেডি মেনশন করা আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, মানে ইন্ডিয়ার মধ্যে যেই কোম্পানিগুলো নিজের সংস্থাকে কাজে লাগিয়ে ট্রেডিং করবে এবং ইনভেস্ট করে ইন্ডিয়ার অল মানি মার্কেটের থেকে শুরু করে অল কোম্পানিকে কন্ট্রোল করবে, সেটাই হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে এনএফটি। এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি এনএফটি শুরু হওয়ার মার্কেটের মধ্যে কারণটা কি। আপনারা হয়তো জানেন ইন্ডিয়ার মধ্যে অনেক বড় বড় বিজনেস রয়েছে, যেমন ব্যাংকিং সেক্টর, একটি হলো ইন্ডাস্ট্রিয়াল, গোল্ড। কিন্তু আপনারা কি জানেন এইগুলোকে কন্ট্রোল না করলে পুরোপুরি মানি সার্কুলেশন এতটা পরিমাণে ইন্ডিয়ার মার্কেটে বেড়ে যাবে যে সেখানে পাবলিক তার নিজের মানিকে কন্ট্রোল করতে পারবে না। তখন যে কোনো প্রোডাক্টের দাম অনেকটা হাই হয়ে যাবে, যাদের কাছে ক্যাশ ইকুইটিটা অনেক বেশি থাকবে। তাই জন্যই এনএফটি মার্কেটে আসে, যাতে যে কোনো মার্কেটের অল মানি ট্রানজ্যাকশনের অল রুলসটাকে যেন কন্ট্রোল করা যায়। এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি এনএফটির কাজটা কি। এনএফটি মার্কেটে আসে 2009 সালে, একে মার্কেটে সবাই বেশিরভাগ চেনে। কিন্তু আপনাদের জানতে হবে এনএফটির মধ্যে টোটাল রয়েছে 50টি কোম্পানি, কিন্তু মাথায় রাখবেন এই 50টি কোম্পানি এনএফটির মধ্যে জায়গা পেলেও এর মধ্যে সবথেকে টপ কোম্পানিগুলোই এই এনএফটির মধ্যে জায়গা পায় এই গভর্নমেন্টের মাধ্যমে কাজ করার জন্য। কিন্তু আপনারা হয়তো জানেন ইন্ডিয়ার মার্কেটে 1000 কোম্পানি রয়েছে, তারা কিন্তু পুরোপুরি এই এনএফটির মধ্যে ট্রেডিং করার জন্য নিজেকে স্থান করতে পারে না। কারণ আপনারা হয়তো ভিডিওটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এনএফটির কাজটা কি। অ্যাকচুয়ালি এনএফটির মধ্যে টোটাল রয়েছে 50টি কোম্পানি, কিন্তু এই 50টি কোম্পানির মধ্যে বেস্ট কোম্পানিগুলোকে নিয়েই তৈরি হলো এই 50টি কোম্পানি। এবার আপনাদের বলবো এই 50টি কোম্পানিকে কারা কন্ট্রোল করে। এই 50টি কোম্পানিকে এনএসসি এবং বিএসসি কন্ট্রোল করে। কিন্তু আপনাদের জানতে হবে এনএসসি বিএসসিটা কি। এনএসসি বিএসসি হলো ফরেক্স ট্রেডিং করে নিজের দেশের কোম্পানিগুলোর শেয়ারটাকে কেনাবেচা করে। কিন্তু মাথায় রাখবেন এনএসসি বিএসসি ছাড়া এখানে কিন্তু কেউ কোনো গভর্নমেন্টের সংস্থা ফরেক্স ট্রেডিং করে না। তাই এনএসসি বিএসসি নিজের হাতে কন্ট্রোল রেখে এই ইন্ডিয়ার বড় বড় কোম্পানিকে কাজে লাগিয়ে ট্রেডিং করে। তাই এনএসসি বিএসসির নাম ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 থাকে। কিন্তু মাথায় রাখবেন এই 50টি কোম্পানির মধ্যে আপনাদের ইন্ডিয়ার মধ্যে যে কোনো কোম্পানি যদি স্থান পেতে চায় তাহলে সেই সব কোম্পানিকে অনেক কষ্ট করতে হবে তাদের মার্কেটের ভ্যালুটাকে ধরে রাখার জন্য। কারণ যেই কোম্পানির মার্কেটের ভ্যালু যতটা বেশি এবং স্ট্রং হবে সেই সব কোম্পানি এই এনএফটির মধ্যে স্থান পাবে নিজের শেয়ারটাকে কেনাবেচার করার জন্য। কারণ আপনারা হয়তো জানেন কোনো কোম্পানি যখন কোনো বড় সরকারি সংস্থার আন্ডারে চলে যায় তখন কিন্তু সেই কোম্পানির অনেকটা বড় ভ্যালু বেড়ে যায় মার্কেটের মধ্যে। তাই সেই সব কোম্পানির উপরে অনেকে ইনভেস্ট করতে চায় তাদের শেয়ার কেনার জন্য। তাই এখানে এনএসসি বিএসসির মাধ্যমে এই 50টি কোম্পানিকে কন্ট্রোল করে থাকে ট্রেডিং করার জন্য মার্কেটের মধ্যে। এইবার আপনাদের বলবো এনএফটির মধ্যে
ট্রেডিংটা করছে সেই ট্রেডিংটা কিভাবে করছে এবং আপনারা সেখান থেকে কিভাবে ইন্টারেস্টটা বেশি অ্যামাউন্টে পাচ্ছেন। কিন্তু এই বিষয়টা জানার আগে আপনাদের জানতে হবে এনএফটির মধ্যে কোন কোম্পানিগুলো রয়েছে। এনএফটির মধ্যে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন রিলায়েন্স, এয়ারটেল, ভোডা, স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, টাটা কোম্পানি, মহিন্দ্রা এবং আরও ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানিগুলো এই এনএফটির মধ্যে যুক্ত রয়েছে। এখান থেকেই হচ্ছে আরেকটি টার্নিং মোড শুরু হয়, যেটা হলো ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট। অ্যাকচুয়ালি এই তিনটে শব্দটি যে আমি বললাম, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, এই তিনটে শব্দ এই এনএফটির মধ্যে থেকেই এসেছে। এইবার আপনাদের জানতে হবে শেয়ার মার্কেটটা কী। অ্যাকচুয়ালি এনএফটি বোঝার সাথে সাথে শেয়ার মার্কেট সম্পর্কে আপনারা বুঝতে পারলে তাহলেই বুঝতে পারবেন এনএফটিটা কিভাবে কাজ করে। শেয়ার মার্কেট আপনি হয়তো জানেন, যেখানে আপনি ইনভেস্ট করলে এবং আপনি যদি ট্রেডিং করেন সেখানে হিউজ পরিমাণে অ্যামাউন্টটা আসে। অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা কোথা থেকে আসে এইবার আপনাদের শর্টকাটে জানতে হবে। এনএফটি তার নিজের ট্রেডিংটা করে কোম্পানির ওপরে, ব্যাংকের ওপরে, গোল্ড এবং ক্রুড অয়েল। এখানে গোল্ড, ক্রুড অয়েলের কথা কেন বলছি, কারণ আপনারা জানেন ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় ডিমান্ড রয়েছে ক্রুড অয়েল, মানে যেটা পেট্রোলিয়াম, ডিজেল। এই ক্রুড অয়েলের ওপরে সবথেকে বেশি ডিমান্ড রয়েছে অল ওয়ার্ল্ডের ওপরে, কারণ যে কোনো বিজনেস চালাতে হলে তাদেরকে এই ক্রুড অয়েলের ওপরে বেশি ডিপেন্ড করতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল। তাই এদের ওপরে ট্রেডিং করছে শেয়ার মার্কেট। তাই শেয়ার মার্কেট হলো একটি দিক যেখানে এই ট্রেডিং করে এই সব মার্কেটের হাই ওঠানামা এবং ক্রুড অয়েল, গোল্ডের ওঠানামাকে ফলো করে এখানে ট্রেডিংটা হয়। এবং এনএফটি ট্রেডিং করে পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে, কিন্তু বিদেশি কোম্পানির এর সঙ্গে যুক্ত হতে পারে না, কারণ এটা হলো পুরোপুরি ইন্ডিয়ার গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রোল থাকে। কিন্তু মাথায় রাখবেন, ইন্ডিয়ার গভর্নমেন্ট মানে কোনো দেশের, কোনো রাজ্যের এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নয়। এখানে ইন্ডিয়ার ইকোনমির যে ফান্ড রয়েছে, যে মানি সার্কুলেশন রয়েছে, যেখান থেকে মানি আর্নিং হয়ে ইন্ডিয়ার অল ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য যে মানিটা আসছে, সেখান থেকে এই পলিসিটা কিন্তু স্টার্ট হয়। তাহলে মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো পলিটিশিয়ান থেকে কোনো প্রাইম মিনিস্টারের নাম আসে না। এটা হলো এনএফটির বিজনেসের পলিসি। এইবার আপনাদের বলবো মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স, এইগুলোর সম্পর্কটা কী। এখান থেকেই শুরু হয় এনএফটির মেন সম্পর্ক, কারণ এনএফটি এই 50টি কোম্পানিকে কন্ট্রোল করে রেখেছে বলেই এখানে মিউচুয়াল ফান্ড এসেছে এবং ইন্ডেক্স ফান্ড এসেছে। যদি এনএফটি মার্কেটে না থাকে, বিএসই এবং এনএসসির মাধ্যমে ট্রেডিং যদি না করে এনএফটি, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ড থাকবেই না, পুরোপুরি গায়েব হয়ে যাবে। এবং স্টেট ব্যাংকের যে আপনারা যে কোনো পলিসি দেখেন, যেখানে ইনভেস্ট করে রাখলে লং টাইমে আপনাদের ডবল অ্যামাউন্ট করে দেয়, সেটাও কিন্তু থাকবে না, কারণ এখানে পুরোপুরি কন্ট্রোল করছে এনএসসি, বিএসসির মাধ্যমে এই অল মানি সার্কুলেশনটা কন্ট্রোল করছে। আপনারা হয়তো দেখেছেন যে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, কখনও স্টেট ব্যাংকের কোনো পলিসিতে আপনি ইনভেস্ট করছেন এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, মানে আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে পুরোপুরি জড়িত রয়েছে এনএফটি, এনএসসি, বিএসসি, এই তিনটে সংস্থা পুরোপুরি জড়িত রয়েছে মিউচুয়াল ফান্ডের মধ্যে, ইন্ডেক্স ফান্ডের মধ্যে এবং যে কোনো ব্যাংকিং সেক্টরের মধ্যে। কারণ আপনারা কোনো যদি ব্যাংকে ইনভেস্ট করেন, সেই ব্যাংক আপনাদের পুরোপুরি অ্যামাউন্টটাকে এনএফটির, এনএসসি এবং বিএসসির মাধ্যমে টোটালটা পাঠিয়ে দেয় তাদের ব্যাংকের ভ্যালুটাকে বাড়ানোর জন্য, ট্রেড করার জন্য। এইবার সেম পলিসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আপনারা যখন ইনভেস্ট করেন, সেখানে দেখেন যে মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক টপ বড় বড় কোম্পানি রয়েছে, যেখানে ইনভেস্ট করার জন্য আপনাদের উৎসাহিত করা হয় এবং ইন্টারেস্টটা বেশি পরিমাণে দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। কিন্তু আপনারা কি জানেন সেই ইন্টারেস্টটা কোথা থেকে পান? কারণ এই মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত রয়েছে এনএসসি, বিএসসি, এনএফটি, এই তিনটে সংস্থা যুক্ত রয়েছে বলেই এদের মধ্যে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন টাটা কোম্পানি, মহিন্দ্রা, আমুল এবং আরও অনেক বড় ছোট কোম্পানি যে রয়েছে, যেটা টপ 50টি কোম্পানির মধ্যে, সেখানে কিন্তু আপনাদের ওই অ্যামাউন্টটা চলে যায় ট্রেড করার জন্য এবং মার্কেটের মধ্যে ভ্যালু ক্রিয়েট করার জন্য। তাই এই যে বড় বড় মার্কেটের কোম্পানিগুলো রয়েছে, যেটা মহিন্দ্রা, বাজাজ, রিলায়েন্স, হিরো হুন্ডা এবং মার্কেটে আরও যত ছোট বড় কোম্পানি, যেমন রিলায়েন্স, এই কোম্পানি যেই মুহূর্তে তাদের নিজের মার্কেটের ভ্যালুটাকে বাড়াতে চাইবে এবং তাদের মার্কেটের বিজনেস ভ্যালুটাকে আরও একটু গ্রোথ করার জন্য যেই এদের ফান্ডের দরকার হয়, তাই মার্কেট থেকে তারা এই ফান্ডটাকে নিয়ে থাকে
এবং পাবলিক সেই কোম্পানিকে পছন্দ করে সেখানে ইনভেস্ট করতে থাকে, কারণ সেই কোম্পানির ফিউচারে যাতে অনেকটা গ্রোথ হয়। এই পলিসিকে ফলো করে পাবলিক মিউচুয়াল ফান্ড এবং ব্যাঙ্কিংয়ের সেক্টরে, এলআইসি সেক্টরে বড় বড় ইনভেস্ট করে থাকে তাদের আর্নিংয়ের অ্যামাউন্টটাকে দিয়ে। তাই পুরোপুরি মানির কন্ট্রোল হলো এনএসসি বিএসসি। তাই আপনারা যদি দেখেন এনএফটির গ্রাফ, মানে যেটা ট্রেডিং গ্রাফ, সেখানে দেখতে পাবেন বিগত কয়েক বছরের মধ্যে এনএফটি প্রায় অনেকটা হাইপ নিজেকে চড়িয়ে নেয়। কারণ প্রথমে যখন এনএফটি স্টার্ট হয়েছিল 1956 সালে, সেখানে এনএফটির টোটাল ভ্যালু হয় মার্কেটের মধ্যে মাত্র 800 টাকা ইন্ডিয়ান মানিতে। তারপরেই কয়েক বছরের মধ্যে 800 থেকে 900, 1000, 11,000, 15,000, 18,000 এইভাবে বাড়তে বাড়তে এই বর্তমানে 2024 সালে এর ভ্যালু হয়ে যায় 21,000 টাকা। মানে আপনি কি জানেন এনএফটির মধ্যে একটি শেয়ার যদি আপনি কিনে রাখতে পারেন, সেখানে বর্তমানে এখন ভ্যালু রয়েছে 21,000 টাকা। কারণ এনএফটি তার নিজের সব সংস্থাকে কন্ট্রোল করে সে নিজে ট্রেডিং করে বলেই তার মার্কেটের ভ্যালু অনেকটা হাইপ চড়ে আছে। তাই এনএফটির মধ্যে অনেকে ইনভেস্ট করে, অনেকে ট্রেডিং করে, কিন্তু মাথায় রাখবেন এনএফটির মধ্যে ট্রেডিং করা যতটা সহজ মনে হয় অতটা কিন্তু সহজ নয়। কারণ এখানে টোটাল 50টি কোম্পানি যুক্ত রয়েছে। কারণ এদের ট্রেডিংয়ের গ্রাফটা খুব দ্রুত চেঞ্জ হতে থাকে। কারণ ইন্ডিয়ার মধ্যে যত 50টি কোম্পানি রয়েছে, বেস্ট কোম্পানি, তাদের মার্কেটের ভ্যালু যেইভাবে ওঠানামা হয় সেইভাবে এনএফটির মধ্যে তার পার্সেন্টেজটা ওঠানামা হয় এবং এখানে প্রফিট লসের কাউন্টিং হয়। তাই এনএফটির মধ্যে অনেকে ট্রেডিং করে থাকে, অনেকে এখানে প্রফিট কামায়, অনেকে হিউজ পরিমাণে লস তাদেরকে দেখতে হয়। তাই এনএফটির মধ্যে যদি আপনারা ডিপোজিট করেন সেখানে কিন্তু প্রফিটের পার্সেন্টেজটা কম হলেও এখানে কিছুটা আপনারা সেফটি দেখতে পাবেন। কারণ এর গ্রাফ অতটা কোনো শেয়ার মার্কেটের মতো ওঠানামা হয় না। তাই অনেকে দেখেছেন ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, এই দুটো ফান্ডের উপরে বেশি ইনভেস্ট করে থাকে। কখনও দেখেছেন এনএফটির মধ্যে অনেকেও ইনভেস্ট করে থাকে। কারণ এদের গ্রাফ মার্কেটের মধ্যে বাড়বে তো কখনো কমবে না। তাই এনএফটি এটাই হলো ফুল সারাংশ। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোট বড় আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।